রোববার এসে বাঁধের পরিস্থিতি দেখাচ্ছি। তো এখন কি পাচ্ছেন কিছু? হ্যাঁ, জায়গা পেয়েছি। কোথায় পেয়েছেন? কাকরানে দিয়েছে। আমাদের যাতায়াতের জন্য খুব অসুবিধাই হচ্ছে, এটা হলে তো খুব আমাদেরই সুবিধা হয়। ঠিক 2023 সালের ক্ষত এখন স্পষ্ট দেখা যাচ্ছে। নেমে যেতে হচ্ছে, তাই তো? মানে যাওয়া যাচ্ছে না রাস্তা খারাপের জন্য। পরিবারকে নিয়ে যাচ্ছিল গাড়ি চালিয়ে দাদা, কিন্তু নামিয়ে দিতে হলো, রাস্তাটা এতটাই খারাপ। হ্যালো এভরিওয়ান, আর একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই খানাকুল থেকে। আর এই জায়গাটার নাম কি আপনারা একটু কমেন্টে জানিয়ে যাবেন। যেখানে যেখানে সমস্যা রয়েছে ঘাটাল, দাসপুর কিংবা আমাদের খানাকুলেতে, বিশেষ করে নদী বাঁধের ওপর, তো সেইগুলোকে সারিয়ে তোলার কিন্তু একটা ভালো সময় দিয়েছে প্রকৃতি। তো দেখা যাক কতটা কি হয়। ঘাটাল থেকে ধান্যঘড়ির খুঁটেপাড়ায় যেতে হলে রূপনারায়ণের ওপর এই বন্দর হরিশপুর যে সাঁকো সেটি পেরোতে হয়। আমিও পেরিয়ে এলাম। আর যেটা বলার, দুদিন আগে এখানে কিন্তু সয়েল টেস্টিংয়ের কাজটা চলেছে। তো আমরা চাইবো মাননীয় বিধায়ক যেন এই গড়ের ঘাট কিংবা আমাদের এই হরিশপুর বন্দর খেয়াঘাটের যে কোনো একটা জায়গাতে কংক্রিট সেতুর যে ব্যাপারটা রয়েছে সেটা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন, এটুকুন আশা রাখবো। নদী পাড়ে শয়ে শয়ে বসতি, শয়ে শয়ে বাড়ি রয়েছে। আমি এ পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এই সামনের বাড়িটির পেছন দিক থেকে শুরু হয়ে যাচ্ছে দ্বারকেশ্বর নদ, আর এটা অবশ্য রূপনারায়ণ তৈরি হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই, যেহেতু এসেছি, আগেও দেখিয়েছিলাম, আবার দেখিয়ে দিচ্ছি। শিলাবতী এবং দ্বারকেশ্বরের কনফ্লুয়েন্স পয়েন্ট, মিলনস্থল। এই দেখুন, এই হচ্ছে সেই জায়গা। আর দুপাড়েতেই কি মেদিনীপুরের ঘাটালের অংশ আর কি আমাদের হুগলির খানাকুল। অ্যাকচুয়ালি এই সমস্ত অঞ্চল এক সময় ছিল কৃষি নির্ভর। আর যেহেতু প্রতি বছর বন্যা হয়, তো চাষবাসের 12টা তো বেজে গেছে দীর্ঘ দশক যাবৎ। তাই এখানকার প্রায় প্রত্যেক ঘরেতেই মূলত ছেলেরা সব বাইরে হস্তশিল্প, সোনার কাজ বা অন্যান্য কাজের সঙ্গে যুক্ত, বাইরে বেরিয়ে গেছে। মানে এক প্রকার পরিযায়ী বলতে গেলে। তো অর্থনীতিটাও নির্ভর করছে এই পরিযায়ীদের ইনকামের ওপর। বন্ধুরা, বর্ষার ঠিক আগেই সুযোগ হতেই চলে এসেছি দ্বারকেশ্বর বাঁধ পরিদর্শনে। 2023 সালে ভেঙে যাওয়ার পর যে বাঁধে 2 বছর কোনো রিপেয়ারই হয়নি, সাধারণ মানুষের চলাফেরা থেকে আরম্ভ করে দৈনন্দিন জীবনযাপনে খুবই অসুবিধা সম্মুখীন হতে হয়েছে। এখন কি পরিস্থিতি, সেই গ্রাউন্ড রিয়েলিটি একদম গ্রাউন্ড জিরো থেকে আপনাদের ভাষা বলে মতো ইউটিউব চ্যানেলেতে তুলে ধরছি। তো জুড়ে থাকবেন, ফলো করবেন আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা দেখুন কোথায় এসেছি, খানাকুল টু ব্লকের প্রত্যন্ত অঞ্চল ধান্যঘড়ির খুঁটেপাড়া পড়েপাড়ার 2023 সালে সেই ভেঙে যাওয়া অংশে, সেই বাঁধের উপর এসেছি। আর এই হচ্ছে পাশে দ্বারকেশ্বর নদ। তো যাই, আজকে তুলে ধরছি এখানকার পরিবেশ পরিস্থিতি, কারণ সামনেই বর্ষা আসতে চলেছে। তো এই বাঁধটা কীরকম কি সারাই হয়েছে সেটা তুলে নিই। মেসমশাই, বাঁধটা ঠিকঠাক আছে কি মনে হচ্ছে? ঠিক আছে, ওই তো হয়ে গেছে, হয়ে যাচ্ছে না? আমিও এইমাত্র এলাম। কি মনে হচ্ছে যে জলের চাপ বাড়লে কি কোনো সমস্যা তৈরি হতে পারে? সেরকম কিছু হবে না, বসে গেছে। তবে বসে গেছে না অনেকটাই? অনেকটা বসে গেছে, হ্যাঁ, আবার দিতে হবে। আবার বৃষ্টির ধারা পড়লেও তো আরো বসবে। হ্যাঁ, আরো বসবে। আপনার বাড়ি কোথায়? ওপার, নদীর ওপার। ও, মানে আমাদের প্রতাপপুরের দিকে? হ্যাঁ, প্রতাপপুর। প্রতাপপুরে। তাহলে কি দুধ আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘাটাল। ঘাটাল। ঘাটাল থেকে এসেছি। আর কি আপনি কি মানে দুধ বিক্রি করেন নাকি? দুধ ছানা তৈরি করে। ছানা তৈরি করে বিক্রি করেন। বাঁধের উপর দিয়ে আস্তে আস্তে এগোতেই এই দেখুন, মাঝখানে আসতেই চিত্রটা, পরিবেশটা, পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাগুলো আবার বসতে আরম্ভ করেছে। আর যেহেতু ফেলা মাটি, বুঝতেই পারছেন যেটা হওয়ার কথা সেটাই হয়েছে। আর এ পাশে কালো বস্তা দিয়ে শক্তপোক্তকরণের জন্য চেষ্টা চালানো হয়েছে সেচ দপ্তর থেকে। দেখা যাক। ওই দিদিও আসছে। এখানেই বাড়ি আপনার? কি মনে হচ্ছে যে কাজটা মোটামুটি ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক তো হয়েছে বলতে, প্রথমটা করেছিল ঠিক হয়েছিল, তারপর আবার তো দেখছি যেরকম মানে বসতে আরম্ভ করেছে, যেটা স্বাভাবিক ব্যাপার হয়, নতুন মাটি তো। কি মনে হচ্ছে এরপর তো নতুন সরকার এসেছে, পরিবর্তন কিছু হবে এই বাঁধগুলোর? কি করে বলতে পারবো এখন পরিবর্তন হবে কিনা। আচ্ছা, মানে সংশয় রয়েছে, হলে তো খুব ভালো হয় সবাইকারই। ভালো হয়। দেখুন গাড়িটা কিভাবে যাচ্ছে, ক্রমাগত রাস্তাটা সংকীর্ণ হয়ে আসছে। আর এ পাশটা ঘুরিয়ে দিচ্ছি, এ পাশটার অনেকটা অংশই কিন্তু বসে গেছে রাস্তাটার, মানে বাঁধের উপরের অংশটা। আর ওপাশে যেমন কালো বস্তা দেওয়া হয়েছে, কালো মাটি ভরা বস্তা দেওয়া হয়েছে, এ পাশেও দেখতে পাচ্ছি, পাশেও জালি দেওয়া আছে। প্রায় 70-80 মিটারের এই বাঁধ পেরিয়ে চলে এলাম এপারে।
এ পাশটা কাগনানের সাইড, আর এ পাশ থেকে ঘুরিয়ে দিচ্ছি। এখানে বহু বসতি ছিল, পাড়া ছিল, সেগুলো আজ দেখতে পাচ্ছেন পুকুরে পরিণত হয়ে গেছে এই মুহূর্তে। খানাকুলের দ্বারকেশ্বর নদী পাড়ে আপনাদেরকে দেখিয়ে দিই, শয়ে শয়ে এই ধরনের বসতি রয়েছে, অত্যন্ত পপুলাস এরিয়া। আর এই সেই বাঁধ, এখানটা তো পুরোপুরি প্রায় 70-80 মিটার ওয়াশ আউট হয়ে গেছিলো 2023 সালের বন্যায়। আর তারপর থেকে 2025 সাল পর্যন্ত পড়েই ছিল জায়গাটা। তো 25 সালের শেষের দিকে রিপেয়ারিংয়ের কাজটা শুরু হয়, নতুন করে বাঁধটাকে পুনরুদ্ধার করা হয়েছে। আর তারপরেও দেখতে পাচ্ছেন যে বেশ কিছু অংশ বসে গেছে। আর ওই দূরে দেখা যাচ্ছে এই দ্বারকেশ্বর এবং শিলাবতীর কনফ্লুয়েন্স পয়েন্ট, মানে মিলনস্থল, এখান থেকে 1 কিলোমিটার দূর হবে, সেটাও দেখা যাচ্ছে দূর থেকে। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। দেখুন এই সমস্ত অঞ্চল, ধান্যঘড়ি কাগনানের কি পরিস্থিতি তৈরি করেছিল 2023 সালের বন্যা, তার ক্ষত এখনও দেখা যাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। সে সমস্ত বাড়িঘর, সে সমস্ত পরিবার এখনও কিন্তু ওই ত্রিপলের তলায় এখনও বাস করছে। তো আমরা আশা করব যেন এই বাঁধগুলো দ্রুততার সঙ্গে সংস্কার হয়ে যায়। যেখানে যে ঘোগ রয়েছে, যেখানে যে সমস্যা রয়েছে, যেখানগুলো বসে যাচ্ছে, সেগুলো নতুনভাবে যাতে আবার ঠিকঠাক করা হয়। বন্ধুরা, যেহেতু এখনও বর্ষা আসতে দেরি আছে, এই সময়টার মধ্যে এই বসে যাওয়া পাড় বা বসে যাওয়া বাঁধ যদি একটুখানি রিপেয়ার করে দেওয়া হয়, মানে সেচ দপ্তরের পক্ষ থেকে বা যারা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে রয়েছেন, তাহলে মনে হয় খুব ভালো হয়। অনেক অনেক কিন্তু এর পিছনে বহু গ্রাম রয়েছে, সেগুলো কিন্তু নতুন করে প্লাবিত হওয়ার যে ভয়, তার থেকে মুক্তি পাবে। এই সে উল্টে যাওয়া দ্বিতল, এটা দোতলা বাড়ি ছিল তো? তো এখন কি পাচ্ছেন কিছু? হ্যাঁ, জায়গা পেয়েছি। কোথায় পেয়েছেন? কাগনানে দিয়েছে, সরকার থেকেই দিয়েছে। আর বাড়ি টাড়ি হচ্ছে? হ্যাঁ, বাড়ি হচ্ছে। আর বাদ বাকি পরিবারগুলো পাচ্ছে? হ্যাঁ, সবাই করছে। জায়গায় এটা এই আজকে এই কষ্ট করে এখানে এসে এটা যে শুনলাম, বাড়ি করতে গেলে তো পয়সা তো সবার আর জমা থাকে না। হ্যাঁ, আর জায়গাটাও যে দিয়েছে, জায়গাটা আর আপনাদেরই জায়গা ছিল না? না না, সরকারি জায়গা দিয়েছে। জায়গাগুলো শুনেও ভালো লাগছে। না, খুব ভালো। আচ্ছা আচ্ছা, পেয়েছি আমরা খুব। তাহলে এখনো সেই তিরপলের নিচেই রয়েছেন? রয়েছি, কিন্তু পয়সা কি জমা রয়েছে, এত তাড়াতাড়ি ধীরে ধীরে বাড়ি হবে নাকি? আচ্ছা আচ্ছা। আর এই বাঁধটার কি অবস্থা, কি পরিস্থিতি? বাঁধটা তো খারাপ হয়ে গেছে। আবার ছাড়িয়েছিল, আবার দেখছি বসে যাচ্ছে। আবার কবে আসে, আবার ঠিক হবে, দেখা যাক। আমরা আশায় রইলাম। অনেক ধন্যবাদ। আর এদিক দিয়ে যাওয়ার সময় আপনাদেরকে দেখিয়েও দিই সেই বসতিগুলো, যেগুলো আজ 2-3 বছর ধরে যতবার এসেছি দেখিয়েছি, আজও দেখিয়ে যাচ্ছি। তবে যে খবরটা পেলাম, এটা শুনে ভালো লাগছে যে ওনাদের জন্য বসতি, নতুনভাবে বসতির জন্য জায়গা এবং ঘর করে দেওয়ার দায়িত্বটা নেওয়া হয়েছে। এই সেই বাঁধ। বন্ধুরা, বাঁধের সেপার থেকে আবার যেখান থেকে ভিডিওটা শুরু করেছিলাম, এই প্রান্ত পর্যন্ত চলে এলাম। প্রচণ্ড গরম, আর সত্যিকারেরই এইভাবে ঘুরে ঘুরে ভিডিও করা এবং তুলে ধরা অত সহজ না। আর এগুলো একদম রিয়েল ভিডিও, নিজস্ব ভিডিও। তো আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর আশা রাখবো যে ছোটোখাটো সমস্যাগুলো রয়েছে এই বাঁধেতে, সেগুলো বর্ষার আগে মেরামত করা হবে। গরমে সবাই সাবধানে থাকবেন। আপাতত টাটা।